নন্দদা ওই এই সিরিয়ালে যতটি করা আছে যারা যারা সবাই একটা দুর্ভাগ্যজনক একটা মর্মান্তিক ঘটনা। কারণ গতকালকে রাত্রে প্রায় অনুমানিক হয়তো বা 1টা বাজবে, কারণ এটার ঠিক কতটা সময় লেগেছে এটা কেউ জানা ছিল না। বিয়ে ছিল কালকে অনেকগুলি পদার্থিকের কোনো একটা টিম এই রাত্রেবেলা এটা ঘটনাটা দেখে ওরা ফায়ার সার্ভিস আর পুলিশ স্টেশনে খবর দেয়, তার পরবর্তীতে বাকি কার্যক্রমগুলি হয়। তো যার মধ্যে দেখলাম যে এখানে প্রায় 18টা দোকান একদম পুরো ভস্মীভূত হয়ে গেছে, যার মধ্যে 1 টাকার জিনিসও তারা বাঁচাতে পারেনি, এবং আরও প্রায় 15টা দোকান জলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই রাত্রিবেলায় আমাদের উদয়পুর পৌর পরিষদ চেয়ারপারসন উনি এসেছিলেন রাত্রিবেলায়, ওনাকে আমি ধন্যবাদ জানাই যে খবর পাওয়ার সাথে সাথেই উনি এসছেন, এসে বাকি যা যা করার ওই সময় থেকে উনি করেছেন। সকালবেলা উনি এসেছিলেন, আমাদের সকালবেলা পুরো এসডিএম স্যার এসছেন, রাত্রেবেলাও খবর হয়তো উনি পাননি, সকালবেলা উনি এসছেন, সকালবেলা এসডিএম স্যার এসেছিলেন। তারপর তহসিলদার যারা ছিল, যে প্রশাসনিক যে কারবাইগুলি করার দরকার সেগুলি ওনারা করছেন, এবং আমি এখনও দেখছি তহসিলদার মহাশয় আছেন, ওনারা সার্ভে করছেন বিভিন্ন পর্যবেক্ষণের মারফত। তাদেরকে যেতটুকু আর্থিক সহায়তা করা যায় সরকারের তরফ থেকে সেটা সরকার করবে। এই পৌর পরিষদের তরফ থেকে যেটুকু করা যায় এটাও আশ্বাস দিয়েছেন আমাদের পৌরপিতা। আমি ওনাকে ধন্যবাদ জানাই, এবং ব্যবসায়ী সমিতির সভাপতি, আমাদের এখানে ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি তারা ওনারা দুজনই আছেন, ওনারাও ব্যবসায়ী সমিতির মানে যে সমিতি আছে ওনার তরফ থেকে যা যা করার যেতটুকু ওনার হেল্প করার দরকার ওনারা করবেন সেটা ওনারা আশ্বাস দিয়েছেন। আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই এই ব্যাপারটা যাতে ওনারা আমাদের যারা ক্ষতিগ্রস্ত যারা আমাদের ব্যবসায়িক আছেন এই চক বাজারের, কারণ কি আমাদের এই চক বাজার শুধু চক বাজার না, এছাড়া আমাদের একটা উদয়পুরের একটা আমরা মানে গর্ব বলি এটাকে, আমাদের চক বাজারের খুব পুরনো বাজার এটা, এখানের ক্ষতিগ্রস্তটা আমাদের রূপে এটা আমরা মেনে নিতে পারি না অনেক সময়। ব্যাপারটা খুবই দুঃখজনক এবং খুব মর্মান্তিক একটা ঘটনা হয়ে যায়। যাই হোক, দেখা যাক, যেটা ভগবানের হয়তো ছিল সেটা, কিন্তু তার পাশাপাশি আমরা ওনাদেরকে এতটুকু বলবো যে প্রত্যেক বছরই গত বছর আমরা দেখছিলাম যে ইউনিসেফ পৌর পরিষদের তরফ থেকে একটা ইন্স্যুরেন্স করিয়ে দেওয়া হয়েছিল। তো এবার দেখলাম যে কেউ কেউ ইন্স্যুরেন্স করেছে, রেনুয়াল করেছে, কিন্তু কেউ কেউ আবার করেও নি। তো আমি একটা এতটুকুই ওনাদের কাছে আবেদন রাখবো যে যারাই আছেন বাকি এবারও যে ইন্স্যুরেন্সটা অন্তত ওকে রেনুয়াল করিয়ে রাখুন, যাতে কোনো যে ক্ষতিগ্রস্তরা যে হয় তার থেকে যাতে ন্যূনতম কিছু মানে আর্থিক সহায়তা পাওয়া যায়, বা মানে এই যে আর্থিকভাবে যেটা লাঘব হয়, যেটা দুঃখ কষ্ট আছে ওনাদের, তো এটা যাতে সবাই করেন। এই দিক থেকে আমরা অনেকটা একটা লাপরবাহী অনেক সময় মানে দেখাই এই ইন্স্যুরেন্সের ব্যাপারটাকে, এটা আমরা বারবার বলি, আবারও বলছি যে ওনারা যাতে এই ব্যাপারে একটা সঠিক পদক্ষেপ সবসময় ওনারা গ্রহণ করেন। আর কি বলবো, আপনারা দেখছেন বাকি ব্যাপারটা। আর্থিকভাবে কীরকম ক্ষতিগ্রস্ত হয়েছে? আর্থিকভাবে তো তার কোনো মানে ইয়ত্তা নাই, এখন সবাই একটা হিসাব হচ্ছে প্রত্যেকটা দোকানে কতটুকু, কারণ কি 4-5 লাখ 7 লাখ টাকা করে এক একজনের দোকানের মানে স্টক থাকে, আরো বেশি, কেউ কেউ আরো বেশি থাকে, কারণ গোডাউন আছে কেউ অনেক বেশি থাকে। তো এটার সম্পূর্ণ তথ্য ওনারা যখন করবেন স্টক মেনটেনের যে ডায়েরি দেখে ওনারা বলতে পারবেন কী পরিমাণ স্টক কার ছিল। তবে ন্যূনতম 2 লক্ষ টাকা থেকে শুরু করে এটা 10 লক্ষ টাকা অবধি হতে পারে, আরো বেশিও যেতে পারে প্রতি দোকানে। আর যদি আমি সবটাই বলি তাহলে এটা কোটি টাকার উপরে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে।